মুরগি মরলে কিন্তু একবারে জীবন শেষ হয়ে যাবো। ইয়ার আগে কিন্তু দুইটা মারছো। বার করে খের দিও। চিলের যেটা বর্তমান যে দেই আন্ডা পারছে, আন্ডা রাজি বল ই করে দিও। আর বলো জ্বর আইছে, দেখি আন জ্বর কিরকম। সাইকেলের রাস্তার মধ্যে দিস কে? হ্যাঁ, সাইকেল হরাইন থেকে রাস্তার মধ্যে মানুষের সাইকেল থয় আর ঘাস গরু না দিয়ে মেঘার রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বর্তমান কি হয়েছে জানেন? আগে আমরা দেখছি কাতি মাস আসলে বা কাতি মাসের আগেই যে গরুর বেমার আজারগুলো আসাল, গরু নানা ধরনের বেমার হয়েছে। আর এই দিনে বর্তমানে এই সিজনে আমাদের গ্রামের চারোপাশ দিয়ে বর্তমান তার মানে গরুর বেমারের অভাব নাই। ওই একদিন আমির ভাইয়ের গরুর দেখছিলেন মেস্টাইটিস বেমার হয়েছিল এই গাভীর উলানের মধ্যে এখানে। তারপরে আবার আমার যেটা বড় ভাই, এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, 3টা গরু কিনছে। তো তারপরে তারও একটা গরু শরীরে মোটামুটি গোটা গোটা মোটামুটি বহুত শরীরে একদম বিশ্বা হয়ে গেছে। যার জন্য হইতেছে ডাক্তার আনবার লাগা হয়েছে। এই পরিস্থিতিতে আসলে বিশেষ করে আমাদের চর অঞ্চলে এই বেমারটা লাগছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে বেমারে যাতে বাড়ি ঘরে যাতে আশ্রয় না নিতে পারে। আমার এখানে দেখছেন, আগে দেখছিলেন খড়ির একটা চাং দেওয়া আসাল। আমি যেহেতু আজকে খড়ি কটা ফালাই দিছি আর এই সাইড দিয়ে সাবা করে। আরে আরে না না কয়টা ব্যক্তি নিছি ব্যক্তি শোনে ঠিক আছে। মুরগি কনে দেখো কয়টা নিছে রে বাবু? কয়টা নিছে মুরগির ছাও? কয়টা নিচেছিলে? কয়টা নিচেছিলে মুরগির ছাও? 3টে। পুলাহানের কথা বিশেষ করে পুলাহান জান না। দেখা যায় মুরগি কনে দেহ? হ্যাঁ, খেতে খেতে নিয়ে হস, খেতে খেতে নিয়ে হ। দেখ হয়েছে খেতের ভিতরে বন ঢুকছে দেখ। হ্যাঁ, ছাও ঠিকই আছে নি? ব্যক্তি দেখছে ছাও দেখছে ঠিকই আছে নি না ছিলে নিছে? মুরগিটা খেদে 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 বাড়তে রাখবো। 19টা ছাওর থেকে এই 6টা খেয়ে হালাইছে। উজু 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 মুরগি আইতেছে, উজু 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 যে হ্যাঁ হ্যাঁ খেদে নিয়ে আয়, খেদে নিয়ে আয়। এই যে মুরগি আইতেছে, এই যে এই যে এটা আন্ডা পাড়া না ওই পয়সা জানি মাঙ্গে না, হালাই খেদে নিয়ে হ। তো যেটা বলতেছিলাম, এইরকম আমাদের এলাকার চারপাশ দিয়ে বেমারে জড়িয়ে ধরছে। তো আপনারা যারা গরু পালন করেন আর যারা গরু পালেন, বিশেষ করে যারা চর অঞ্চলে বাস করেন, ঠান্ডার মধ্যে যদি রাত্রে গোয়ালে গরু বাঁধেন অবশ্যই সতর্ক থাকবেন যাতে গরুতে যাতে ঠান্ডা না পায়। আর ঠান্ডার ফলে গরুর নিউমোনিয়া হইতেছে। কালকে আমি একটা মহিষ দেখছি, মহিষের এইরকম বেমার। ডাক্তাররা 4টা-5টা করে ইঞ্জেকশন দেওয়ার পরে গরুর শরীর তারপরে ঠিক হয়। আর কিছুগুলো ঠিক হয় না, মনে করেন যে 2-1টা তো মরেই যায়। আর আমার গরু মোটামুটি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থই আছে, দেখতে পারতেছেন খুব খাইতেছে। এই লাল গরুটা দেখতে পারতেছেন, এটার দাঁত হলো আপনার 1 সপ্তাহ হয় ভাঙছে। তারপরে দাঁত ভাঙার পরে আবার দাঁত জ্বালাইছে, যার জন্য বর্তমান ঘাস খাইতেছে, যার জন্য অল্প কাবু হয়েছে। আর এটা তো মোটামুটি মাশাল্লাহ, এটা দাঁতে নাই, মোটামুটি আরো ধরেন 1 মাস 2 মাস দেওয়ার পরে এটা দাঁতবো। এটা দাঁত ভাঙার পরে এই দুটা মোটামুটি মাশাল্লাহ জোড়া একসাথে মিলে যাইব। মুরগি কি করছ? পাইছ? আইছে এই ফট করে মুরগি ঘরে ঢুকেল দেওয়ার ই করো, ঘরের ভিতরে ভালো করে খের দিয়ে থিও। নয় করলো যে রাত্রে ঠান্ডায় কিন্তু মুরগি আবার মরবো। মুরগি মরলে কিন্তু একবারে জীবন শেষ হয়ে যাবো। ইয়ার আগে কিন্তু 2টা মারছ। ভালো করে খের দিয়ে থিও। চিলের যেটা বর্তমান যে দেই আন্ডা পারছে, আন্ডা রাজি বল ই করে দিও। আর বলো জ্বর আইছে, দেখি আন জ্বর কিরকম। স্কুলে গেছিল আজকে? যাও
তো ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন।